আরে আমার মাথায় ঢুকছে না, লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আপনার রাগ হচ্ছে কেন? আমার মধ্যে কিছু কথা উদাও হয়েছে, এই তার বলার পিছনে একটা কারণ আছে। আমার মনে হচ্ছে ওই স্বাস্থ্য দুর্নীতি, কয়লা চুরি, তেল চুরি, গরু চুরি, শিক্ষা দুর্নীতি, সব ইটা উটা সব হয়ে আমাদের পূর্ব মেদিনীপুরে যে চিল্লাচ্ছে দিনরাত, ওকে ইচ্ছা করে বলা হয়েছে, বল তুই যত মোল্লাদের গাল দিবি, মোল্লারা ভয় আমার কোলে থাকবে। আপনারা ভয় খাবেন না খাবেন? অলরেডি অনেক মুসলমান তো বলছে, ওই বিজেপি আসেন এরম বলছে, এলে তাহলে কি করবে? বলছে না, বলে না? এটাই তো চাইছে। রেখে দাও, পশ্চিম বাংলায় কেউ এসে পর্দা করতে পারবে না। কেন? পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু আলাদা। একটু তাকিয়ে দেখো, সব বলা যায় না। উত্তরপ্রদেশ নয়, ভৌগোলিক পরিস্থিতি আলাদা। এক উঠোনে, এক আঙিনাতে হিন্দু মুসলমানের বাচ্চারা খেলা করে, এটা হলো পশ্চিম বাংলা। এখানে আগুন জ্বালালে দুজনেরই বাড়ি পুড়ে যাবে। শুনছেন না শোনেন? এটা উত্তরপ্রদেশের ব্যাপারটা আলাদা। ওখানে যেখানে মুসলমান তো শুধু মুসলমান, যেখানে হিন্দু তো শুধু হিন্দু, যেখানে আদিবাসী সব সময় সেকুলার মুখ রেখেই আমাদেরকে আস্তে আস্তে চাকরি, শিক্ষা, ভাইয়ে ভাইয়ে লড়াই করি করি আমাদেরকে। তৃতীয় নম্বর কথা, পশ্চিম বাংলার চতুর্দিকটা একটু তাকিয়ে দেখুন, আরো কোথায় কি আছে? বই একটাই, যে আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাই তো নাকি? তোমার এই কালা কানুন মানছি না, মানবো না, তাই তো নাকি? সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন মানছি না, মানবো না, এটা আন্দোলন তো নাকি? তো ইনার বুকে ব্যথা হচ্ছে কেন? ইনার মাথায় হঠাৎ পেন হয়ে গেল কেন? না, উপর থেকে চাপ দিয়েছে, তুই যদি বাংলায় আন্দোলন না রুকিস তাহলে সিবিআই পেটিয়ে তুললি আসবো। ভাই চাপে পড়ে যে বলে ফেলেছে, কিন্তু বলে দেখছে ছুঁচো গিলা টাইপের হয়ে গেছি, খিদে লেগেছিল খেয়ে ফেলেছি, কিন্তু গন্ধ এত গিলতেও পাচ্ছি না, উগলাতেও পাচ্ছি না। বুঝে গেছে? হাজার হাজার মানুষ এই কথাটাকে মেনে নিতে, যারা এর জন্য লড়াই করেছে, এর জন্য মারপিট করেছে, এর জন্য ভাইয়ের খুন করেছে, তো সবারটা হয়। তা আমি যদি বড় বড় জমায়েত করে আগামী দিন এই হলদিয়া বড় একটা ময়দানে 50-60 হাজার 1 লক্ষ লোকের যদি একটা জমায়েত করি, কোনো অসুবিধা আছে? আমার মাথায় আর একটা বুদ্ধি ঢুকেছে, বলবো? এই অসুবিধে হওয়ার কারণ কি জানেন? কেন্দ্র সরকার একটা আইন করছে, আইনটা হচ্ছে এটা, 12 বছর যদি কেউ কোনো জায়গা দখল করে রাখে, সেই জায়গার সত্তা মালিক সে হয়ে যাবে। আরে আমার মাথায় ঢুকছে না, লড়াই হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আপনার রাগ হচ্ছে কেন? আমার মধ্যে কিছু কথা উদাও হয়েছে, এই তার বলার পিছনে একটা কারণ আছে।